হ্যালো ছাত্ররা, তোমাদের সামনে এই যে ডকুমেন্টটা দেখছো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্লাস এটার উপরে একটা প্রেজেন্টেশন বানাতে হবে। প্রেজেন্টেশনটা ভিডিও করে সেটাকে আপলোড করে আমাকে লিঙ্কটা দিবা। সেই আপলোড ইউটিউবে হতে পারে অথবা পার্সোনাল ড্রাইভে হয়েও আমাকে লিঙ্ক দিতে পারো। প্রেজেন্টেশন ম্যাক্সিমাম 2 মিনিট, 1 মিনিট থেকে 2 মিনিট, 1 মিনিটের যাতে ছোট না হয়, 2 মিনিটের যাতে বড় না হয়। এখন আমি অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিই। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট না, আমরা একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বানানোর জন্য পরিকল্পনা করেছি। এই পরিকল্পনার প্ল্যানটা হচ্ছে এরকম। এটা তুমি যদি দেখো, এটা আমাদের ক্যাম্পাসেরই একটা ছবি। এই যে এই বাম পাশে এটা সিভিলের আমাদের ক্লাসরুম বিল্ডিং, এটা আমাদের অফিস বিল্ডিংগুলা, এপাশে ডিন অফিস, এদিকে টেক্সটাইলের অফিস, এখানে ল্যাব বিল্ডিং এবং ট্রিপলি ভবন। পরিকল্পনাটা হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিংয়ে আমাদের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কি আছে, যেটা ম্যানেজ করার সমস্যা মনে করতেছে তারা। তা সেই জন্য একটা প্রপোজাল ছিল, সেটা ছিল যে YKSG-2 এর উপরে, এটা প্রায় 11 তলা উঁচু, কাজে এর উপরে এটার উচ্চতা হচ্ছে 36 মিটার, যেখানে দেয়া আছে। এই 36 মিটার উঁচুতে একটা বড় ট্যাঙ্কি করা হয়েছে। সেই ট্যাঙ্কি থেকে একটা পাইপ খাড়া নিচে নেমে যাবে, এবি এই পাইপটা এই যে 36 মিটার হাইট দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে একটা পাইপ দিয়ে মাটির তলা দিয়ে নিয়ে এসে, এইভাবে রাস্তার তলা দিয়ে মাটির তলা দিয়ে নিয়ে এসে, এই যে এই বিল্ডিং এবং এই ছাউনি যে শেডটা, তার মাঝখানে যে গ্যাপ আছে, সেদিক দিয়ে নিয়ে যাব, নিচের দিক দিয়ে গিয়ে বিভিন্ন বিল্ডিংয়ে কানেকশন দেওয়া হবে। এখানে আরও ডিটেলিংয়ের বিষয় আছে, কিন্তু এই কানেকশনের ব্যাপারটা হচ্ছে এইটা সরাসরি কলগুলোতে কানেকশন যাবে, কারণ কোনো ট্যাঙ্কিতে কানেকশন যাবে না। কারণ এখানে যদি কল ছাড়া হয়, তাহলে পুরো প্রতিটা ট্যাঙ্কি উপচায় পানি ভাসতে থাকবে, কাজে ঠেকানোর উপায় থাকবে না। সেই জন্য কাজে কলের মধ্যে সবসময় এই ট্যাঙ্কির প্রেশারটা এখানে যাবে, কিন্তু যেহেতু অনেক দূরে, এখানে কিন্তু প্রেশার লস হবে। তো সেটার ক্যালকুলেশন অন্য জায়গায়। আমার হচ্ছে যে এই প্রস্তাবটা আমি যদি ক্যালকুলেশন করেও সব ডিজাইন করে দেই, তারপরে কিছু অনেকগুলো ঝামেলা থাকতে পারে। প্রথম দৃষ্টিতে মনে হয় আবার সুন্দর, প্রথম দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আহ, অনেক রকম সমস্যা হতে পারে। যেমন এখানে যে রাস্তা ক্রস করতে হচ্ছে, এই রাস্তার কত নিচে যাবে, এটা কি কোনো সোয়ার লাইনকে ক্রস করবে কিনা, ভেঙে পড়ার চান্স আছে কিনা। এইখানে একটা ক্রসিং আছে, এখানে অনেক ট্রাক টুক নামে, মাঠের মধ্যে দিয়ে যাবে। এখানে মাঝে মাঝে বড় বড় হেভি ডিউটি ট্রাক আসে, এটা মাটির কত তলা দিয়ে গেলে বা কত নিচ দিয়ে গেলে এটা ফেল করবে না, এই বিষয়গুলো বিবেচনা দরকার আছে। কাজে দিজ আর দ্য রিস্কস। তো এই রিস্কগুলো আমরা, সাপ্লাই লাইনের রিস্ক, যেমন এখানে আমাদের ওভারহেড ট্যাঙ্কি যদি ময়লা হয়ে যায়, এটা একটা রিস্ক। কাজে এই জিনিসগুলো কোথায় লিখতে হবে, যে রিস্ক অ্যানালাইসিসে। রিস্ক অ্যানালাইসিসটা ওয়াটার সেফটি প্ল্যানের একটা অংশ। আমরা এইটুকুই শেখার চেষ্টা করছি এবং এটাই আমরা করবো এখানে। এখানে রিস্ক অ্যানালাইসিসের ছকটা এরকম, যেখানে এই রিস্কগুলো লিখতে হয় বাম দিকে, কী কী রিস্ক আছে, তারপরে দুইটা স্কোর দিতে হয়, লাইকলিহুড এবং কনসিকুয়েন্স, অর্থাৎ এটা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং হইলে তো এটা বিপদ কতটুকু, এবং এই দুটো গুণ করে রিস্ক স্কোর দিতে হয়। এবং এখানে কাউন্টার মেজার কী নেওয়া যেতে পারে, কমেন্টে আসতে পারে সেটা। এইখানে যেই বাম দিকে কিছু লেখা আছে, এগুলো কিন্তু এই প্রজেক্টের জন্য, এটা অন্য প্রজেক্টের জন্য হতে পারে। হ্যাঁ, এটা একটা স্যাম্পল দিয়েছি। যেমন এইখানে কোয়ালিটি অফ গ্রাউন্ড ওয়াটার আর্সেনিক, আমাদের এখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন হচ্ছে না, সরাসরি ট্যাঙ্কি থেকে যাচ্ছে, যে ওইটা আমাদের চিন্তা করার দরকার নেই সোর্সের। আমাদের সোর্স হচ্ছে এই ছাদের উপরে ট্যাঙ্কিটা, যেটা এতে আছে। কাজে আমার এখানে সোর্সে এটা নাই। সোর্সে হয়তো আমাদের থাকতে পারে যে কন্টামিনেশন অফ ওয়াটার ফ্রম এই ডার্টিং, অথবা ময়লা পড়ে ওটা দূষিত হতে পারে, এটা আমাদের হতে পারে এখানে, ঠিক আছে। এটা হবে না। তারপর কালেকশন সিস্টেম, এখানে আমাদের কোনো কালেকশন সিস্টেম নাই, কাজে কালেকশন সিস্টেম হবে না, ডিস্ট্রিবিউশন সিস্টেম হবে। ডিস্ট্রিবিউশন সিস্টেমে অনেক ধরনের রিস্ক আছে এখানে। যেমন ধরো, এই যে এই পাইপ ফাটতে পারে, এই পাইপটা, বিসি পাইপটা ফাটতে পারে, বা পাইপে মাটির তলে দিয়ে গেছে, এক্সপোজ হয়ে যেতে পারে, বৃষ্টির পরে মাটি ধুয়ে যেতে পারে। এর উপর দিয়ে গাড়ি গিয়ে চাক্কা যাওয়ার ফলে পাইপ ফেটে যেতে পারে। হ্যাঁ, এখানে তো সমাধান কী হতে পারে? এক হচ্ছে যে মাটির যথেষ্ট তলা দিয়ে পাইপ নিতে হবে, যথেষ্ট ভাল্ব ইউজ করতে হবে, যাতে ফেটে গেলে ভাল্ব বন্ধ করে পানির সাপ্লাইটা বন্ধ করা যায়। এই ধরনের কিছু রিমার্কস এখানে লিখতে হবে। তা কাজে কালেকশন সিস্টেমে আমাদের কিছু নাই, এখানে যা আছে এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেওয়া অন্য কোনো প্রজেক্ট থেকে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন আমাদের অনেকগুলো রিস্ক আছে, আমি যেটা বুঝতে পারতেছি। এবং স্টোরেজ আমাদের আর আসলে কোথাও নাই, সরাসরি কলে কলে পানি যাবে, কাজে পুরাটাই ডিস্ট্রিবিউশন সিস্টেমের হবে। এখন এই প্রত্যেকটা যে রিস্ক তুমি বললে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, সেটা হতে পারে, সেই রিস্কগুলোর লাইকলিহুড মানে কত কত ঘন ঘন হতে পারে, সেটা হচ্ছে এই ছক দেখে ঠিক করবা। লাইকলিহুড মানে যদি এমন হয় যে প্রতিদিনই হয়, তাহলে এটার
হবে 5 এটার ভ্যালু। আর যদি মনে হয় যে এই যে মাঝে সাঝে হইলেও হইতে পারে, যেমন পাম্প নষ্ট হতে পারে, এটা একটা রিস্ক যে আমাদের সাপ্লাই সিস্টেমের মধ্যে পাম্প নষ্ট হতে পারে। আমি এটা লিখতে পারি, আমাদের ট্যাঙ্কিতে তো পাম্পের থেকেই পানি উঠাবো, কাজে ওইটা যদি আমি নিয়ে আসি সাপ্লাইয়ের মধ্যে, তাহলে পাম্প নষ্ট হতে পারে ওয়ান্স ইন 5 ইয়ার। পাম্প কিন্তু প্রতি বছর নষ্ট হয় না, কাজেই এরকম তখন একটা রিস্ক, এই যে অ্যাসাইন যে পয়েন্টটা সেটা দেবা 1, তার মানে এখানে যদি পাম্প নষ্ট হতে পারে যদি লেখো তুমি এখানে, তাহলে সেটা লাইকলিহুড এখানে স্কোর দেবা 1। তারপরে এটা পাম্প নষ্ট হলে কত লোকের অসুবিধা হবে? সব লোকের অসুবিধা হবে। এখন দেখো অসুবিধার গ্রেডিং এটা, যে ক্যাটাস্ট্রফিক। লিথাল মানে হচ্ছে যেটা বিষাক্ত হবে, মানুষ মারা যেতে পারে, অনেক লোকের, না এটা হবে না। লিথাল এটাও আমার ওই পাম্প নষ্টের সাথে কিন্তু মেলে না। 3 নম্বরটা পাম্প নষ্টের সাথে মেলে, যে পোটেনশিয়ালি হার্মফুল ফর এ লার্জ পপুলেশন, তার মানে অনেক পপুলেশন এর জন্য এফেক্টেড হবে এবং তাদের কিছু ক্ষতির কারণ হবে, কারণ পানি না থাকলে তো তাদের কিছু হেলথ ইস্যু হবেই, তাই না? কাজে এটা 3 হতে পারে, যেমন পাম্প নষ্ট এখানে এটার লাইকলিহুড হচ্ছে 1 আর কনসিকুয়েন্স হচ্ছে 3, তাহলে 3 একে 3 হবে রিস্ক স্কোর। এই দুটো গুণ করে রিস্ক স্কোর দিতে হয়। এবং এখানে লিখতে পারো, এখানে তুমি রিমার্কসে লিখতে পারো প্রোভাইড অ্যান অল্টারনেটিভ পাম্প, ঠিক আছে? প্রোভাইড অ্যান অল্টারনেটিভ পাম্প অথবা প্রোভাইড অ্যানাদার পাম্প ইন দ্য স্টোরেজ সো দ্যাট ইফ দ্য পাম্প ইজ ব্রোকেন উই ক্যান রিপ্লেস ইট ইমিডিয়েটলি। এই ধরনের কমেন্ট এখানে লিখতে হবে যদি পাম্প নষ্ট হয় আমাদের উদ্দেশ্য। কাজে এখানে হচ্ছে তোমার এই কী ধরনের সমস্যা কতদিন পর হতে পারে তার উপর একটা স্কোর আছে, গ্রেড আছে। সমস্যা বেশি হলে তোমার এটা ভয়ঙ্কর, মানে গ্রেড বেশি। সমস্যা বেশি লোকের হলেও এর গ্রেড বেশি, তার মানে যত বড় স্কোর হবে তত এটা রিস্ক বেশি, আর যে যত ছোট হবে সেটা তত রিস্ক কম। এবং এই রিস্ক বেশি মানে যদি গুণফল 15 বা তার উপরে হয়, হাইয়েস্ট হতে পারে 25, 5 × 5 = 25, তাহলে এটা বেশি রিস্ক, হাই রিস্ক। আর যদি ছোট হয়, মানে 5 বা তার চেয়ে ছোটো হয়, তাহলে লো রিস্ক আর মিডিয়াম রিস্ক। কাজে এগুলো আমাদের বলা হয়, এগুলো জানার জন্য বলা। আমাদের ওই গ্রেড দেখে আমরা এখানে সমাধান বলতে পারি। কাজে একজন কনসালটেন্ট যখন না জেনে না বুঝে জায়গায় না গিয়ে জাস্ট প্ল্যান দেখে, গুগল ম্যাপ দেখে এরকম প্ল্যান ম্যাপ করে দেয়, তখন স্থানীয় লোকজন তাদের উচিত হচ্ছে সাইটটা ভালোভাবে দেখে সেখানে রিস্ক অ্যানালাইসিস করে রিস্কগুলো মিটিগেট করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া, যে ওই প্ল্যানের মধ্যে নাই কিন্তু আমাদের এখানে এই এক্সট্রা জিনিসটা করতে হবে, এই পাইপটা ফাটলে বিকল্প পাইপের ব্যবস্থা করতে হবে কিনা, বা এই ধরনের কিছু সাজেশনস আমাদের দরকার। তো এইটা করে তোমরা জমা দিবা, পরীক্ষার যেদিন পরীক্ষা সেদিনই জমা দিয়ে যাবা। তোমাদের খালি কি দরকার, এই পৃষ্ঠাটা দরকার, এটা হাতেও আঁকতে পারো, এখান থেকে প্রিন্ট করলে ভুল জিনিসগুলো উঠে যাবে। কাজে তুমি হাতেই ছকটা বানাবা, ছক বানায় কারণগুলো লিখবা, লিখে স্কোর দিয়ে জমা দেবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। আইডি লিখবা। এই গতবারও এটা দিয়েছিলাম, অনেক ভুল করেছে। যেমন তারা একটা ভুল করেছে কি, ব্রোকেন ওয়েল হতেই পারে যদি ডিপ টিউবওয়েল, কিন্তু দিছে এখানে এইটা দিছে কন্টামিনেশন ফ্রম বার্ড ড্রপিং মানে কি, পাখি হাগু করে এসে বসে টিউবওয়েলের উপরে। ওটা ছিল একটা অন্য একটা প্রজেক্টের, এটা একটা স্যাম্পল রিস্ক, যে টিউবওয়েলের মানে হ্যান্ড পাম্পের উপরে বসে পাখি যদি বসে আড্ডা মারতে, হাগু করলে ভিতরে বসে পানিটা নোংরা ময়লা হতে পারে, জীবাণু হতে পারে। কাজে এটার সমাধান কি, এটা রিস্ক আছে, ডেইলি হতে পারে, হ্যাঁ, বা 2 দিন, সপ্তাহে 1 দিন হতে পারে। এটা রিস্ক হচ্ছে সবারই ক্ষতি হবে, লিথাল না হলেও 3 হবে হয়তো, হ্যাঁ, এটা রিস্ক স্কোর হবে। এবং এটা সমাধান কি, উপরে একটা বার্ড এটার জন্য একটা কাভার ইউজ করা টিউবওয়েলের উপরে, কিন্তু এটা এই প্রজেক্টের জন্য কিন্তু প্রযোজ্য না। কাজে এটা মনে রাখতে হবে যে এটা স্যাম্পল কিছু দেওয়া আছে অন্য প্রজেক্ট বিভিন্ন জায়গা থেকে, কীভাবে রিস্ক লিখতে হয়। আর এটা প্রেজেন্টেশনের সময় তুমি যেটা করতে পারো, এই স্যাম্পল আমাদের এটা রিস্ক আছে, এই রিস্ক এত বেশি, এটা রিস্ক এত বেশি, আমরা কেন এটা বেশি, কারণ আমরা সাইটে গিয়ে দেখেছি এই জায়গাটা এরকম। তোমরা যখন বন্ধের শেষে বেড়াতে মানে ফেরত আসবে হলে, তখন 2-1টা ছবি তুলবা, যেসব জায়গা তোমার মনে হচ্ছে রিস্ক বেশি, কোথাও রিস্ক নেই, ছবি তুলে তুমি প্রেজেন্টেশনে অ্যাড করে দিতে পারো যে আমরা এই জায়গাগুলো গিয়েছি, এরকম রিস্ক পেয়েছি, এবং এই জিনিসগুলো সলভ না করলে, এই প্রজেক্ট করলে সেটা খুবই বিপজ্জনক হবে বা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো এই হলো মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্ট। আর যদি তারপরও না বোঝো, আমাকে গ্রুপে মেসেজ দিয়ে রেখো, আমি যখন সুযোগ পাবো এটার উত্তর দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।